নমস্কার জানাই সকলকে। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সিডি পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখবেন, কেননা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে আমাদের সবার মনে কিন্তু একটা প্রশ্ন দানা বেঁধেছে। পরীক্ষা অনেক দিন হয়ে গিয়েছে, এখনও কেন ফল প্রকাশিত হচ্ছে না? মানুষ সত্যি ধৈর্যহারা হয়ে পড়েছে। রেজাল্ট প্রকাশিত সংক্রান্ত বর্তমান পরিস্থিতি এবং কর্মসংস্থান ও কর্মক্ষেত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ পেপার অনুযায়ী যে সমস্ত আপডেটগুলো আমরা পাচ্ছি, সেগুলো বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরব। দেখে নিন। পত্রিকাগুলোর কর্মসংস্থান কর্মক্ষেত্র প্রতিবেদন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে চূড়ান্ত উত্তরপত্র এপ্রিল মাসে কমিশনের ফাইনাল অ্যান্সার কি প্রকাশের পর থেকে পত্রিকাগুলিতে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে। সকলকে একটা কথাই বলবো, আপনারা ধৈর্য ধরুন। আশা করছি শীঘ্রই ফল প্রকাশিত হবে, আমরা আশা রাখি। কর্মসংস্থান সহ অন্যান্য সাপ্তাহিক কর্মসংস্থান ভিত্তিক পত্রিকায় উল্লেখ করা হয়েছে যে ওএমআর সম্পূর্ণভাবে খুঁটিয়ে পর্যালোচনা করা হচ্ছে ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু সময় লাগছে। সকলকে বলবো একটাই কথা, আপনারা সকলে ধৈর্য ধরুন। আমরাও আশাবাদী খুব শীঘ্রই ফল প্রকাশিত হবে। আর সরকারের কাছে অনুরোধ, শীঘ্রই ফল প্রকাশিত করুন, কারণ বহু পরীক্ষার্থী দীর্ঘদিন ধরেই কিন্তু রেজাল্টের অপেক্ষায় আছে। তাদের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। এই সমস্ত দিকগুলো কিন্তু বিশেষভাবে নজর দেওয়া খুবই প্রয়োজন। আইনি ও স্বচ্ছতার পরীক্ষা, আদালতের নির্দেশ মেনে রেজাল্ট বা মেরিট লিস্টে যাতে কোনো ত্রুটি না থাকে, সে কারণে বোর্ড প্যানেল প্রকাশের পূর্বে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে যাচাই করে নিচ্ছে। আর এই রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, সম্ভাব্য সময়সীমা তুলে ধরছি। বিভিন্ন নির্ভরযোগ্য মিডিয়া ও পত্রিকাগুলোর রিপোর্ট অনুযায়ী আগস্ট মাসের শেষ সপ্তাহের দিকে প্রকাশিত হওয়ার খুব একটা আমরা দেখতে পাচ্ছি চান্স নেই। প্রকাশিত হতে পারে সেপ্টেম্বর মাসের দিকে, দেখা যাক। গ্রুপ সি ও গ্রুপ ডি এর প্রাথমিক শর্টলিস্ট মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাস। আর এই দিক থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি মোটামুটি পুজোর আগেই রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাই তোমরা ধরে রাখো। পরবর্তী ধাপ, রেজাল্ট প্রকাশের পর উত্তীর্ণ পরীক্ষার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং পদ অনুযায়ী টাইপিং টেস্ট ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তো এখন থেকেই নিজেদেরকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য সুন্দরভাবে প্রস্তুত করো, যাতে সিলেকশন তোমাদের খুব সহজেই হয়ে যায়। আর হ্যাঁ, রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কিন্তু খুব একটা সময় পাবে না, তাই এখন যতটা সময় পাচ্ছ নিজেদের সমস্ত কিছু দিক থেকে ডেভেলপ করো। যেমন জেনারেল নলেজ, খুব ভালো করে জেনারেল নলেজ কিন্তু আয়ত্ত করতে হবে। এছাড়া টাইপিং টেস্ট বাড়িতে প্র্যাকটিস করো, কম্পিউটার থাকলে স্পিড টেস্ট করো, নতুবা সাইবার ক্যাফ বা বন্ধুবান্ধবদের বাড়িতে গিয়েও কিন্তু নিয়মিত অভ্যাস করতে পারো। পরীক্ষার্থীদের জন্য পরামর্শ, পত্রিকাগুলোতে বারবার সতর্ক করা হয়েছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে অনেক রকম ভুয়ো বিভ্রান্তিমূলক তথ্য, কাট অফ ইত্যাদি কিছু প্রকাশিত করা হয়। এগুলো দেখে আপনারা কেউ চিন্তিত হবেন না। আপনারা অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিন। অবশ্যই কোনো সংশয় থাকলে অফিসিয়াল ওয়েবসাইট চেক করবেন, সেখানে কিন্তু বিস্তারিতভাবে আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন। আবার বলছি, ইন্টারভিউর জন্য সকলে খুব ভালো করে প্রস্তুতি নিন। আশা করছি খুব ভালো ইন্টারভিউ হবে।
সকলে ভালো থাকুন। আজ এতটুকুই।